কোনো সন্তানকে গুম করা বা লাশ গায়েব করার মতো পরিস্থিতি এই বাংলাদেশে এখন আর নেই। এটা হচ্ছে সত্য। কিন্তু আমাদের রাজনৈতিক অসচেতনতার কারণে সরকারের প্রতি আমাদেরকে একটা অনাস্থা তৈরি হয়েছে, যেটা হাসিনার আমলে ছিল। যারা পুড়ে মারা যায় এবং যারা পানিতে ডুবে গর্ভবতী মা সহ অনেকেই শহীদ হিসাবে আঁকড়ে ধরেছে, সেই হিসাবে আমি মতামত এবং মানুষের মতামত অনুযায়ী ওনাদেরকেও শহীদ করা জানানো হয়। এবং জুলাই শহীদ আপনারা জানেন, এই দেশের 17 বছরের একটা ফেস্টিভ্যালের যে ধারণা ছিল, সেই ফেস্টিভ্যাল উৎখাত করেছে ছাত্র জনতা এবং আল্লাহর রহমতে জুলাই আল্লাহর রহমতের মাস হিসাবে এসেছে। যেহেতু 17 বছরের সেই জঞ্জালকে আমরা মুক্ত করার জন্য রাজপথে নেমে এসেছি, সেই হিসাবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শুধুমাত্র জুলাইয়ে নয়, 2018 সাল থেকে আন্দোলন সংগ্রামের ফলে আজকের যে প্ল্যাটফর্ম তৈরি করেছে, এটি একটু পটভূমি। যে জুলাই এসেছে, এর আগেও কিন্তু অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। তা আমি এখানে বেশ কিছু কথা বলবো না, মূল কথা হচ্ছে এখানে আমরা সবাই উপস্থিত ওনাদের আত্মার মাগফিরাত এবং দোয়া কামনা, সুস্থতার জন্য দোয়া কামনার জন্য। কোনো সন্তানকে গুম করা বা লাশ গায়েব করার মতো পরিস্থিতি এই বাংলাদেশে এখন আর নেই। এটা হচ্ছে সত্য। কিন্তু আমাদের রাজনৈতিক অসচেতনতার কারণে সরকারের প্রতি আমাদেরকে একটা অনাস্থা তৈরি হয়েছে, যেটা হাসিনার আমলে ছিল। সেজন্য আমাদের সকলের উচিত রাজনৈতিক সচেতনতা এবং আমাদের সকলের উচিত এই 53 বছরের পুরানো জর্জরনার যে রাজনৈতিক ইতিহাস, পুলিশিত ইতিহাস, সেই ইতিহাসকে ভঙ্গ করে আমাদের সকলের অন্তত রাজনীতি না করলেও সামাজিক সংগঠন করা উচিত। সামাজিক সংগঠন না করলেও অন্তত পত্রিকাগুলো পড়া দরকার। সেহেতু রাষ্ট্রের প্রতি অনাস্থা তৈরি হলে, সরকারের প্রতি অনাস্থা তৈরি হলে রাষ্ট্র একটি সংকটের মধ্যে চলে যায়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা, এই ঘটনার আপনারা জানেন, শুধু বাংলাদেশ সময় যে ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ একটি বিমান দুর্ঘটনা। এই ঘটনার মধ্য দিয়ে আপনারা জানেন অনেক ছোট ছোট শিশুরা মৃত্যুবরণ করেছে, অনেকে এখনো হাসপাতালের বেডে থাকছে। ওনাদের সেই মৃত্যুর মাঠরাত কামনা করে এখন আমার প্রতি সুস্থতার কামনা করে আজকের এই আমাদের মধ্যে